আমরা আজকে টেক্সট উইজেট নিয়ে কাজ করব। তবে তার আগে আমি চাচ্ছি যে স্ক্যাফোল্ডটা এখানে না লিখে হোম, আমরা হোম নিয়ে একটু কথা বলি। যে আসলে স্ক্যাফোল্ডের যে হোম, এই হোম হচ্ছে কি, আমার এইটা যদি হয় আমার বাড়ি, হ্যাঁ ঠিক আছে, তো এইটা হচ্ছে হোম, হচ্ছে বাড়িতে ঢোকার জায়গা, দরজা, ঠিক আছে। তো ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে আমার অ্যাপটা, তো এই হোম হচ্ছে এই অ্যাপে ঢোকার একটা দরজা। তো দরজাটা আমি একটু আলাদা করতে চাই। তাহলে কি করতে চাই যে হচ্ছে আমি এখানে লিখব যে হচ্ছে মাই হোম পেজ, লিখব হোম পেজ। তো আমরা জানি যে ক্লাসের কে অ্যাক্সেস করতে গেলে অবজেক্ট তৈরি করতে হয়, আর অবজেক্টকে আমরা সাধারণত এইভাবে কি করি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস করি। তো এই যেহেতু আমার এখানে মাই হোম পেজ নামে কি একটা আমরা ক্লাস তৈরি করলাম, সেহেতু আমাকে এটার একটা ক্লাস তৈরি করতে হবে, ক্লাস মাই। আচ্ছা, মাই হোম পেজ দিলে আমার এখানে কিন্তু এটা পেয়ে যাবে কি হোম পেজ কি, ঠিক আছে। বানান, কপি পেস্ট, কান বি অ্যাসাইন্ড টু দ্য প্যারামিটার টাইপ উইজেট। আচ্ছা, এটা এক্সটেন্ড যদি স্টেটলেসকে করি তাহলেই ঠিক হয়ে যাবে। দেখাই যায় না, স্টেটলেস উইজেট, দেখেন এটা চলে গেছে। আচ্ছা, এইটাকে আমরা যে এই ধরনের যে এটা সিস্টেমটা আমরা তৈরি করি, এই যে এটা স্ট্রাকচারটা তৈরি করি, এটা তৈরি করার আর একটা ওয়ে আছে, শর্টকাট। তো যদি আমরা STLS লিখি, দেখেন এখানে আমার অলরেডি দেখাচ্ছে ফ্লাটার স্টেটলেস উইজেট। ক্লিক করলাম, সাথে সাথে দেখেন আমার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তাহলে এটা বারবার আমার লেখার দরকার নেই। তাহলে এখানে কি করব, আমি এখানে মাই হোম পেজ লিখলাম, ঠিক আছে। তো এটা তৈরি হয়ে গেল। এখন যদি আমি সেভ করি, দেখেন আমরা কি দেখতে পাবো, এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি, ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যে প্লেস হোল্ডার, কি রিটার্ন করতেছে, প্লেস হোল্ডার। এইটার কারণে এটা আসতেছে। আচ্ছা, এখানে কেন আসতেছে দেখি, যে প্লেস হোল্ডারটা কি কোথায় পাচ্ছি আমি, রিটার্ন করতেছে বিল্ড ফাংশন রিটার্ন করতেছে। তার মানে মাই হোম পেজে কি আছে, প্লেস হোল্ডার আছে। আর মাই হোম পেজ আবার কোথায় আছে, এই ম্যাটেরিয়াল অ্যাপের হোমে। তার মানে মাই ম্যাটেরিয়াল অ্যাপ যদি আমার বাড়ি হয় আর হোম যদি হয় দরজা, তাহলে দরজার সামনে আমি কি দেখতে পাচ্ছি, হোম পেজে কি আছে, মাই প্লেস হোল্ডার। আচ্ছা, আমি প্লেস হোল্ডার চাচ্ছি না, আমি এখানে চাচ্ছি একটা স্ক্যাফোল্ড। কি চাচ্ছি, স্ক্যাফোল্ড নামের উইজেট। আচ্ছা, আমরা যদি চিন্তা করি যে আচ্ছা আসলে স্ক্যাফোল্ড মানে কি, আমরা যদি ডিরেক্ট গুগলে কপি করে পেস্ট করি যে স্ক্যাফোল্ড মানে কি, তাহলে দেখতে পাবো স্ক্যাফোল্ড মানে হচ্ছে মাচা সবাই চিনি, যেটা হচ্ছে বাঁশ দিয়ে দুই পাশে দিয়ে উপরে কিছু একটা বেস তৈরি করা হয় সেটার উপর, আর আমরা কি করি, ওই বিভিন্ন ধরনের সবজি ফলাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই স্ক্যাফোল্ড হচ্ছে সেরকম একটা স্ট্রাকচার, যেটা অনেক কিছু কি করে আছে আমাদের ধরে রাখছে। যেমন আমরা অ্যাপবার দেখেছিলাম এদিন, শুধুমাত্র অ্যাপবার লিখলেই সাথে সাথে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন অলরেডি আমার এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, এটা একটা স্ট্রাকচার ধরে আছে, সেটার উপর সেটা শুধুমাত্র লিখলেই চলে আসবে। আচ্ছা, এখন একটু দেখি অ্যাপবারে আসলে আমাদের যে প্রপার্টিগুলো আছে, কি প্রপার্টি আছে অ্যাপবারে আছে, টাইটেল। আচ্ছা, আমরা একটু টাইটেল ব্যবহার করি, দেখতে পেলেন এখানে এই যে টাইটেল কি রিটার্ন করে, উইজেট রিটার্ন করে। তাহলে টাইটেল দিলাম, তো টাইটেল যদি উইজেট রিটার্ন করে, তাহলে উইজেটে আমি কি দিতে পারবো, টেক্সট দিতে পারবো। টেক্সট একটা উইজেট। টাইটেল দিলাম হচ্ছে মাই, আচ্ছা টাইটেল একটা ভালো টাইটেল দিই, ধরেন ফেসবুক টাইটেল দিলাম, ফেসবুক, ঠিক আছে। সেভ করি, দেখেন এখানে আমার ফেসবুক লেখাটা চলে আসছে। আচ্ছা, আসলো টাইটেল, তার মানে টাইটেল অ্যাপবারের টাইটেল এখানে দেওয়া আছে, বাম সাইডে চলে আসে। কিন্তু আমি চাচ্ছি যে টাইটেলটা আমি একটু মিডিলে নিয়ে আসবো। তাহলে কি করব, এখানে দেখেন এটা সেন্টার টাইটেল নামে একটা কি আছে,
অ্যাট্রিবিউট আছে, এটার উপর হোভার করলে দেখতে পাচ্ছি এটা আবার কি নেয়, বুল মানে বুলিয়ান। তার মানে দেখেন এখন আমাদের আবার কাজে লাগতেছে কিনা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বুলিয়ান কি ট্রু আর ফলস, তাহলে সেন্টার টাইটেল সেন্টার কি ট্রু যদি করি তাহলে এটা কোথায় আসবে, সেন্টারে চলে আসবে। আর এখন ডিফল্টভাবে কি আছে, ফলস আছে, এজন্য এটা বাম সাইডে আছে। তাহলে ট্রু দিলাম, সেভ করলাম, দেখেন এটা মিডিলে চলে গেল। ওকে, ডান। আচ্ছা, আমরা অ্যাপবার সম্পর্কে আরও কিছু করব, তবে আজকে আমি বললাম যে আমরা টেক্সট নিয়ে কাজ করব, সেজন্য আমি বডিতে একটা সেন্টার উইজেট নিয়ে নিই, সেন্টার উইজেট। আচ্ছা, সেন্টার উইজেটের কি নেয় দেখি, সেন্টার উইজেট কি, উইথ ফ্যাক্টর, হাইট ফ্যাক্টর, চাইল্ড নেই। তো চাইল্ড হিসাবে আমরা কি করতে পারি, তাহলে চাইল্ড হিসাবে তার মানে কি সেন্টার প্যারেন্ট, তাহলে সেন্টার কি করবে, একটা যে কোনো উইজেটকে সেন্টারে নিয়ে আসবে, ঠিক আছে, এই জন্য আমরা সেন্টার দিলাম। তো টেক্সটকে কি করবে, সে সেন্টারে নিয়ে আসবে। তো এইখানে আমি লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো সেভ দিই, দেখেন আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে সেন্টারে। তো সেন্টারের চাইল্ড হিসাবে, এবার খেয়াল করেন চাইল্ড, তাহলে প্যারেন্টকে সেন্টার, তো চাইল্ড প্যারেন্টের একটা হিসাব থেকে যায়, ঠিক আছে। এখানে আমরা অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, দেখবেন যে হচ্ছে চাইল্ড আছে, কিছু 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 উইজেটের আবার চিলড্রেন আছে। চিলড্রেন মানে কি, চাইল্ডের বহু বচন, তাই না, অনেকগুলো চাইল্ড মিলে চিলড্রেন। তো সেখানে আমরা দেখব। তো এখন দেখি এই হ্যালো ওয়ার্ল্ডটা আমার এখানে অনেক ছোট দেখা যাচ্ছে, তো এটাকে আমরা একটু বড় করব কিভাবে, এইখানে কমা দিয়ে দেখেন ঠিক লেখাটার এপাশে আমি যদি টেক্সটের উপর হোভার করি, বলছে এখানে যে স্ট্রিং ডাটা। তো প্রথমে কি নিবে, স্ট্রিং ডাটা নিবে। স্ট্রিং, এই যে আমাদের কি করেছি আমরা, এটা কোটেশনের ভিতরে স্ট্রিং দিয়েছি। তো আবার একটু হোভার করি, যে হচ্ছে টেক্সটের কি আছে, ডাটা স্ট্রিং ডাটার পর ব্র্যাকেটে কি আছে, স্টাইল, দেন স্টাইল, আরও অনেক কিছু আছে, টেক্সট ডিরেকশন, এসব ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো, অনেক কিছু আছে, সেগুলো আমরা ব্যবহার করবো আস্তে আস্তে। তবে এখানে আমরা যেটা করতে যাচ্ছি যে ফন্ট সাইজ বাড়াতে যাচ্ছি, তাহলে এখানে স্টাইল আছে, এই স্টাইলটা আমরা ইউজ করব কোথায়, ঠিক এটার বাইরে, স্ট্রিংয়ের কমার পরে স্টাইল দেব। স্টাইল দিলে কি হবে, টেক্সট স্টাইল। তো টেক্সট স্টাইল এখানে যদি আমি দেখি যে হচ্ছে ফন্ট সাইজ বলতে একটা অ্যাট্রিবিউট আছে। ফন্ট সাইজ আবার কি নেয়, এটা ফন্ট সাইজ নেয় হচ্ছে ডাবল ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, যে এখানে দিয়ে দিলাম 24.0, তার মানে এটা একটা ডাবল ভ্যালু। আচ্ছা, এখন যদি আমি এখানে 22.4ও দিই তারপরও কাজ করবে, কারণ এটা অটোমেটিক নিয়ে নেবে। সেভ, দেখেন বড় হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমরা চাইলে আরও বড় করতে পারি, 34 দিতে পারি, দেখেন আরও বড় হয়ে গেছে। তাহলে ফন্ট সাইজ আমরা চেঞ্জ করতে পারতেছি। তার মানে কি, এই উইজেডের একটা ওয়ে দেখেন আমরা কিভাবে ইউজ করতে পারতেছি। প্রথমে আছে স্ট্রিং ডাটা দিলাম, তারপর বলছে স্টাইল, সেই স্টাইলের ভিতরে স্টাইলে গেলাম, স্টাইল দিলাম, স্টাইলের ভিতরে আবার কি আছে, টেক্সট স্টাইল। যদি আমরা না জানি যে আসলে কি ব্যবহার করব, শুধুমাত্র হোভার করা বাকি, একটু কমন সেন্স ইউজ করলেই হয়ে যাবে। তার মানে টেক্সট স্টাইলে গেলে আমরা কি পাচ্ছি, টেক্সট স্টাইলের ভিতরে আবার পাচ্ছি বিভিন্ন ধরনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, লেটার স্পেসিং, অনেক কিছু আছে, হাইট, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে কী করতে পারবো, ইউজ করতে পারবো। তারপর দেখি কালার কি নেয়, কালার্স। তো কালার্স ডট রেড দিলাম, red, সেভ, দেখেন রেড কালার হয়ে গেছে। এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালারও আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম colors.green। কালার বানানটা আমার সবসময় উল্টা হয়ে যায়, গ্রিন, ঠিক আছে, সেভ দিই। দেন গ্রিন কালারের উপরে রেড, ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক নিয়ে নিছে। এটা কতটুক হবে না হবে সেটা দেখেন, ও কিন্তু মেজার করে নিছে। এখানে কিন্তু
আমাকে বলতে হয়নি যে এতটা জায়গা নিয়ে নেন, তো যতটুকু জায়গা সে নিচ্ছে ততটুকু জায়গার মধ্যেই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো টেক্সট। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন টেক্সটের আরও যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো ইউজ করেন, যেমন ফন্ট ওয়েট আছে, ফন্ট ওয়েট বোল্ড করে দিলে আমার লেখাটা বোল্ড হয়ে যাবে, দেখেন বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু কমেন্ট আউট করে দিই, আমরা এভাবে কমেন্ট আউটও করে দিতে পারি। যে কোনো জিনিস দেখেন এটা বোল্ড হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে অনেকগুলো এই যে নীল কালারের ইরর আসতেছে, এই ইরর তো না, ঠিক ওয়ার্নিং আসার কারণ হচ্ছে এটা বলছে কনস্ট দিতে, কনস্ট দিলে আবার এগুলো সব চলে যাবে। কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, আমরা ইয়েতে পড়েছি ফাইনাল কি, কনস্ট কি, ঠিক আছে না ডার্টে। তো সেক্ষেত্রে আপনারা সেটা অবশ্যই রিভিজিট করবেন এবং রিভিশন করে দেখবেন যদি মনে না থাকে। আমার CONST কনস্ট, ঠিক আছে, এই হলো আমাদের টেক্সট। আচ্ছা, আমরা যখন ডিজাইন করব আরও, তখন আমরা দেখব যে আসলে আরও টেক্সট কী ধরনের কী করতে পারি, যেমন ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারি, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব যখন আমরা ডিজাইন করতে যাব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।